আওয়ামী লীগ সরকারের পতনের পর চরম অবনতি হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যায় বেশিরভাগ থানার পুলিশ সদস্যরা। ভাঙচুর, লুটপাট চালানো হয় থানাগুলোতে। এ সময় খোয়া যায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, নষ্ট হয় গুরুত্বপূর্ণ নথি। এমন পরিস্থিতিতে 8ই অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর তাদের সামনে অন্যতম চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা রক্ষা। 6 মাসে তা কতটুকু পেরেছে তারা? বাংলাদেশ পুলিশের হিসেবে আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত দেশে ছাত্র জনতার আন্দোলনে নিহত সহ মোট নিহত হয়েছে 1859 জন। এছাড়া বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। পরিসংখ্যানে দেখা যায় গত 6 মাসের মধ্যে জানুয়ারি মাসেই সর্বোচ্চ চুরি ডাকাতির ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্টরা বলছেন, মামলা না হওয়ায় অপরাধের অনেক ঘটনাই সামনে আসেনি। সাম্প্রতিক মাসগুলোতে এক সপ্তাহে 5 বার পুলিশের উপর হামলা ও 2টি থানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া দিনে রাতে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সর্বোচ্চ ছিনতাই, বাসাবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, লুটপাট ও হত্যার ঘটনাও ঘটেছে। আর এইসব ঘটনার হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, আগারগাঁও, নিউ মার্কেট, ফার্মগেট, যাত্রাবাড়ি সহ বেশ কিছু এলাকা। 10টার পরে 11টার পরে প্রতিদিনই হয়। চাপাটি দিয়া রিক্সাওয়ালা করে ঠেকায়, যাত্রী করে ঠেকায়। সন্ধ্যার পরে আমরা খুব ভয় পাই যে আসলে, এবং এরা অনেক ক্ষেত্রে ওই বাণিজ্য মেলার মাঠটার দিকে অস্ত্র ঠেকিয়ে তারা ছিনতাইটা করে। পুলিশ বলছে, আগের থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। বাহিনীর সদস্যদের মাঝে ফিরেছে মনোবল, নেই জনবল সংকটও। এই অবস্থায় থেকে আমরা বর্তমান পরিস্থিতি এসেছি, এখানে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আপনারা দেখেছেন নানা সময় ছোটোখাটো বিষয়ে দাবি দাওয়া নিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে অনেকগুলো বিষয় আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আমরা সেগুলো মোকাবেলা করে বর্তমানে নাগরিকদের পুলিশি সেবা দেওয়ার কার্যক্রমটা চলমান রেখেছি এবং রুটিন কাজগুলো অব্যাহত রয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন উল্টো কথা। তাদের মতে, পুলিশের উপর জনগণের পূর্ণ আস্থাও ফেরেনি এখনো। 6 মাস হয়ে যাওয়ার পরেও আমরা আসলে বর্তমান সরকারের সবচেয়ে যে বিষয়ে তারা সফলতার পরিচয় দিতে পারে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে আপনার এখানে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি কাজ করতে পারছে না কিংবা করছে না। এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলে তাদের মানসিকভাবে উদ্বুদ্ধ করা দরকার। এমন পরিস্থিতির জন্য রাজনৈতিক দলসহ বেশ কিছু কারণকে দায়ী করলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। সেক্ষেত্রে পুলিশ যদি আইন প্রয়োগের ক্ষেত্রে এখনই কঠোর না হয়, তাহলে সামনে আরো চড়া মাশুল দিতে হবে এই বাহিনীকে। অনেকের মধ্যেই একটা আনফরচুনেটলি খুব দুর্ভাগ্যজনকভাবে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। জোর জবরদস্তি করে দাবি দেওয়া, মানিয়ে নেওয়ার একটা প্রবণতা দেখা যায়। তো এরকম পরিস্থিতিতে পুলিশ অন্যান্য সময়ে যেভাবে আইন প্রয়োগ করতে পারত, জনশৃঙ্খলার জন্য হোক, অপরাধ নিয়ন্ত্রণের জন্যই হোক, সেইভাবে কাজ করতে পারছে না। সময় লাগছে, হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে, কেননা পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মনোবলের পরে একটা আঘাত লেগেছে। তো এগুলো কাটিয়ে উঠতে তো স্বাভাবিকভাবে সময় লাগবে। তার যে দায়িত্ব আইনানুগভাবে কাজ করা সেইটা, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেখানে দৃঢ় হতে হবে। এরই মধ্যে সারা দেশের থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি কাজ করছে অন্য বাহিনীর সদস্যরাও। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।